সুপ্রিয় শিশু বাচ্চারা দেখো সবাই, যদি রাইট ফর্ম অফ ভার্বসে তোমরা এই ওয়ার্ডগুলো পেয়ে যাও, কি কি বলো তো? এটা আমার সাথে সাথে সবাই বলো। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি, বিং। একদম মাথার মধ্যে সেট করে ফেলবে, মুখস্থ করে ফেলবে, মাত্র 4-5টা, ঠিক আছে ওয়ার্ড। এগুলো যদি থাকে তোমরা চোখ বুঝে কি করবা, ভার্বের 3 নম্বর রূপটা বসাবে, মানে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। 3 নম্বর যে রূপটা আছে সেটা বসাইবা। চলো কয়েকটা আমরা एग्जांपल দেখি। এখানে কি বলছে দেখো তো, হ্যাজ ড্যাশ গো টু ঢাকা। দেখো তো এখানে কি আছে, হ্যাজ পেয়ে গেছো না তুমি? তাহলে হ্যাজ থাকলে কি হবে, বি3 হবে। তাহলে গো, এটার বি3 কি বলো তো? গো, ওয়েন্ট, গন, ঠিক না? তাহলে 1 2 3 নম্বরে কি আছে, গন আছে। তাহলে আমরা এখানে গন বসাই দিব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখি, চলো আমরা দ্বিতীয়টা করি। I have dash catch fish in the pond। তো এখানে কি আছে, আমাদের হ্যাভ আছে। তাহলে যদি আমাদের এরকম থাকে হ্যাভ, এই যে প্রথমে আছে হ্যাভ, হ্যাভ থাকলে আমরা কি বসাই দিব, বি3 বসাই দিব। তাহলে এখানে ক্যাচ আছে, ক্যাচের বি3 হচ্ছে কট। এগুলো তোমাদের কিন্তু বাচ্চারা ভালো করে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এখানে কি বলছে, the work is to be। কি আছে এখানে, টু বি। এই দেখো আমাদের এখানে টু বি আছে কিন্তু, ঠিক না? টু বি যদি থাকে এরপরে শূন্যস্থান আমরা কোনটা বসাবো, বি3 বসাবো। তাহলে ফিনিশের বি3টা কি বলতো, ফিনিশড, ঠিক আছে। এরকম রাইট ফর্ম অফ ভার্বস পরীক্ষার মধ্যে প্রচুর এসে থাকে এবং এগুলো বাচ্চাদের অনেক কঠিন লাগে। তো আমি চেষ্টা করছি যে একটু ইউনিক নিয়মে, সহজ নিয়মে, বইয়ের বাইরে থেকে যেন গদবাদা নিয়মে তোমরা না শিখো, একটু অন্যরকম কৌশলে মজা দিয়ে যেন গ্রামারটা শেখানো যায়, আমি ওই চেষ্টা করছি। যদি তোমরা এরকম ভিডিওগুলো পছন্দ করে থাকো, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম।